এই কথাগুলো কোনো সিনেমার স্ক্রিপ্ট না, এগুলো শুনতে পাওয়া যায় কলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নাইট ডিউটি করা লোকজনের মুখ থেকে। রাত 10:30 শেষ মেট্রোটি স্টেশন ছেড়ে চলে যায়। এরপর স্টেশন পুরোপুরি বন্ধ হয় না, কিন্তু মানুষ শূন্য হয়ে যায়। লাইট জ্বলে, সিসিটিভি চলে, সব কিছু ঠিকঠাক, কিন্তু পরিবেশটা স্বাভাবিক থাকে না। স্টেশনেরই কিছু নাইট গার্ড এবং ক্লিনিং স্টাফেরা বলেছেন, রাত বাড়ার সাথে সাথে স্টেশনের একদম শেষের দিকের প্ল্যাটফর্মে হঠাৎ তাপমাত্রা কমে যায়। একই জায়গায় ঠান্ডা লাগছে, দুপা সরালেই আবার স্বাভাবিক। কয়েকজন পরীক্ষার জন্য ইএমএফ ডিটেক্টর বা ঘোষ রাডার এনেছিলেন। কোনো ট্রেন নেই, কোনো ইলেকট্রিকের কাজও নেই, কিন্তু ডিভাইস হঠাৎ রিয়াক্ট করে উঠছে। 1 সেকেন্ডে নর্মাল, আবার পরের সেকেন্ডে স্পাইক। রাতের ফাঁকা স্টেশনে যদি তুমি একা হেঁটে যাও, তাহলে নিজের পায়ের শব্দ খুব ভালো করেই বোঝা যায়, কিন্তু যখনই তুমি থামবে, আর একটা শব্দ যেন একটু থামতে দেরি করে। কেউ যেন এক পা বেশি হেঁটে ফেলেছে। চোখে দেখা যায় না, ছায়াও নেই, কিন্তু শরীর বলে দেয় কেউ যেন একটা আছে। মানুষের মুখে শোনা যায় এই এলাকায় আগে একাধিক মানুষ তারা আত্মহত্যা করে নিজেদের প্রাণ নিয়েছে। সেই কারণেই অনেকে মনে করেন এখানে আত্মা না থাকলেও রয়ে গেছে মানসিক চাপ আর নেগেটিভ এনার্জি। আজও লক্ষ্য করলে দেখা যাবে রবীন্দ্র সরোবর স্টেশনে রাত 10:30টার পর স্টেশনে কর্মরত কর্মচারীরা ওই শেষ প্রান্তে গিয়ে দাঁড়ায় না। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন হয়তো ভৌতিক না, কিন্তু এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের দুঃখ কষ্ট দেওয়ালে দেওয়ালে আটকে থাকে, আর রাত হলেই চাপ দিয়ে বাইরে বেরিয়ে আসে।